প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে এসেছেন এই নাগা বাবা। এই নাগা বাবার মতো আরো অসংখ্য মহাত্মা সাধু মহাত্মারা এসেছেন ত্রিবেণী এবং কল্যাণীর কুম্ভের মেলাতে। এবছর আয়োজন করা হয়েছে কল্যাণী এবং ত্রিবেণীর মহাকুম্ভের মেলা। প্রয়াগরাজে যারা যেতে পারেননি তারা আজ এই কুম্ভের মেলায় এসে মহা অমৃত স্নানে অংশগ্রহণ করেছেন। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে ত্রিবেণীর এই মহাকুম্ভ মেলা দর্শন করুন। একবার দেখুন, লক্ষ লক্ষ ভক্তরা তারা এসেছেন। আপনাদের সকলকে ত্রিবেণীর কুম্ভের মেলায় স্বাগত জানাই। ত্রিবেণীতে কুম্ভের মেলায় অসংখ্য তীর্থযাত্রীরা ভক্তরা তারা পূর্ণ পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে গঙ্গা স্নান করছেন। আমরা সকাল সকাল ভদ্রেশ্বর থেকে বেরিয়ে গিয়েছিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে এবং ত্রিবেণী স্টেশনে আমরা যখন এসে দেখি তখন অসংখ্য ভক্তরা তারা সকাল থেকেই আসতে শুরু করে দিয়েছিলেন এই ত্রিবেণীর মহাকুম্ভ অমৃত স্নানে। তিনটে নদীর সঙ্গমের কারণে এই স্থানের নাম হয়েছে ত্রিবেণী। গঙ্গা, যমুনা এবং কুন্তী নদী। এখন আমরা দর্শন করছি কুন্তী নদীকে। বলা হয় এই নদী আগে বিশাল ছিল। এই নদীপথে আগে জাহাজের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা হতো। তো আমরা এই নদী দর্শন করে এখন এগিয়ে চলেছি নাগা সাধু, সন্ন্যাসী এবং অসংখ্য বাবাদের দর্শন করতে, কারণ এনাদের দর্শনও খুবই দুর্লভ। এনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজ ত্রিবেণীতে এই মহাকুম্ভে এবং আমাদের দর্শন দান করছেন। তো দেখুন, আমরা কিছু দূর এগিয়ে গেলাম এবং এখানেই আমরা দর্শন করলাম যে বাবা প্রয়াগরাজ থেকে এসেছেন, বিশেষ বাইকে করে তিনি এসেছেন। তো বাবা এসেছেন প্রয়াগরাজ থেকে, আপনারা দর্শন করছেন। এরকম বাবা অসংখ্য সন্ন্যাসী বাবারা, নাগা সাধুরা তারাও এসেছেন এবং সকলকে বিশেষ আশীর্বাদ প্রদান করছেন আর সকলে ওনাদের আশীর্বাদ গ্রহণ করছেন, কারণ এনাদের আশীর্বাদ লাভ করাও সৌভাগ্যের বিষয়। তো আমরা অত্যন্ত ভাগ্যবান ত্রিবেণীর এই মহাকুম্ভে এসেছি এবং বিশেষ করে এখানে যজ্ঞ করা হচ্ছে সকলের শান্তির জন্য, সকলের শুভকামনার জন্য এখানে যজ্ঞের বিশেষ আয়োজন করা হয়েছে এবং সকলে এই যজ্ঞের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যজ্ঞের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। যখন যজ্ঞের অগ্নিতে কোনো কিছু আহুতি দেওয়া হয় তার মাধ্যমে তা ভগবান গ্রহণ করেন এবং যখন ভগবান সন্তুষ্ট হন, কিছু গ্রহণ করেন, তখনই আমরা সকলেই আরো সুখী হতে পারি, শান্তি তখনই বজায় থাকে। তো সেই কারণে ত্রিবেণীতে আয়োজন করা হয়েছে এই মহাযজ্ঞের। আমরা সকলেই হচ্ছি সনাতনী, আর আমাদের এই ধর্ম, আমাদের যে সংস্কৃতি, তা হচ্ছে সাধু মহাত্মারাই সবসময় তা রক্ষা করে রেখেছেন। আর এই সমস্ত সাধু মহাত্মারা যে দর্শন দান করতে এসেছেন এত দূর দূরান্ত থেকে, তাও আমাদের অনেক ভাগ্যের বিষয়। দেখুন, এখানে অসংখ্য সাধু মহাত্মারা তারা এসেছেন এবং যজ্ঞের কুণ্ডে তারা অগ্নি প্রজ্বলিত করেছেন আর তারা সকলকে এই বিশেষ আশীর্বাদ প্রদান করছেন। তো প্রিয় ভক্ত, আপনারা যারা এখনো ত্রিবেণী বা কল্যাণীতে কুম্ভের মেলায় যাননি, অবশ্যই আপনারা যান। আর ত্রিবেণীর কুম্ভের মেলা আজ হবে এবং আগামী 16 তারিখ পর্যন্ত কল্যাণীর কুম্ভের মেলা হতে চলেছে। তো আপনারা অবশ্যই এই কুম্ভের মেলায় অংশগ্রহণ করুন। আমরা সারা বছর বিভিন্ন মেলাতে অংশগ্রহণ করি, কিন্তু সেই সমস্ত মেলার থেকে এই মেলা সম্পূর্ণ আলাদা এবং বিশেষ মাহাত্ম্য রয়েছে এই মেলার, বিশেষ করে এই কুম্ভের মেলার। কারণ এই কুম্ভের মেলায় আমরা এই সমস্ত নাগা সাধু এবং সন্ন্যাসীদের দর্শন করি যারা সম্পূর্ণ কিছু ত্যাগ করেছেন। আমাদের জীবনে কত কিছু প্রয়োজন হয়, কিন্তু এনারা সমস্ত জীবনের সমস্ত কিছু প্রয়োজন ত্যাগ করে, তারা গৃহ ত্যাগ করে তারা এসেছেন এবং আমাদের জন্য তারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। এবং এনাদের যদি আমরা আশীর্বাদ লাভ করি তাহলে আমাদের জীবনে অনেক উন্নতি হয়। আর এরকম সুযোগ আপনারা অবশ্যই গ্রহণ করুন, অবশ্যই কুম্ভের মেলায় অংশগ্রহণ করুন। আর কুম্ভের মেলায় এসে আরও বিশেষ আমরা দিক একটি দর্শন করলাম, ভগবদ গীতা তা দান করা হচ্ছে, সকলকে এই ভগবদ গীতা দান করা হচ্ছে এই বিশেষ মুহূর্তে, এই অমৃত স্নানে, মাঘী পূর্ণিমার বিশেষ অমৃত স্নানে মহাকুম্ভে দেখুন গীতা দান করা হচ্ছে। এই গীতারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। আমরা যখন গীতা পড়বো
তখন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আরও বেশি আমরা জ্ঞান লাভ করতে পারবো। আমরা মেলা দর্শন করে, নাগা সাধুদের দর্শন করে এখন বিশিষ্ট আরও কিছু ঘাটে আপনাদের নিয়ে এসেছি, বিশেষ করে সপ্তর্ষি ঘাট এবং আরও যেই সমস্ত ঘাট রয়েছে সেই সমস্ত ঘাটে আমরা যখন এলাম তখন দেখুন কত ভক্তরা তারা স্নানের জন্য অপেক্ষা করছেন। লাইনটা অনেক বড় এবং যেহেতু সরু রাস্তা সেই কারণে এত যানজট এবং ভক্তরা যেতে পারছেন না স্নানের জন্য, তারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছেন। আমরা যখন এসেছিলাম তখনও এরকম লাইন ছিল। তো এখন আমরা সপ্তর্ষি ঘাটে যাব, সেখানেও অসংখ্য ভিড় হয়েছে এবং ত্রিবেণীর সমস্ত কটি যে সমস্ত ঘাট আছে যেখান থেকে ভক্তরা পারছেন সেখান থেকে নেমে তারা এই পুণ্য পবিত্র স্নান করার চেষ্টা করছেন। তো আমরা এখন চলে এসেছি সপ্তর্ষি ঘাটে। দেখুন এখানে যে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ভিতরে আরও অনেক ভক্তরা এসেছেন এবং তারাও সে যে ঘাট আছে সেই ঘাট থেকে নেমেই স্নান করার চেষ্টা করছেন, সেই কারণে এই গেট বন্ধ করে রাখা হয়েছে। তো দেখুন এখানে কোনো ঘাট নেই, আমরা এর পাশেই মন্দিরের পাশে একটি স্থানে এসেছি, এখানে সরু গলি আছে, এখানে কোনো ঘাট নেই, কিন্তু এখান থেকে নেমেই ভক্তরা এই অমৃত স্নান করার চেষ্টা করছেন এবং যে মূল যে ঘাট সেখানে তো আরও প্রচণ্ড ভিড় এবং সেখানে অনেক লাইন। তো যারা সেই লাইনে না দাঁড়িয়ে কিছুটা এগিয়ে আসছেন তারা এখান থেকে এভাবে নেমে তারা স্নান করছেন এবং ত্রিবেণীর সমস্ত ঘাটে দেখুন ভক্তরা স্নান করছেন এই অমৃত পূর্ণ পবিত্র গঙ্গা স্নান। বিশেষ করে এই মাঘী পূর্ণিমার গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, দান দক্ষিণার মাহাত্ম্য রয়েছে। তো সেই কারণে অসংখ্য ভক্তরা, পশ্চিমবঙ্গের সমস্ত ভক্তরা, তীর্থযাত্রীরা যারা প্রয়াগরাজ যেতে পারেননি তাই তারা আজ এসেছেন এই ত্রিবেণী এবং কল্যাণী। আপনারা দূরে দর্শন করছেন কল্যাণীতেও আয়োজন করা হয়েছে এই বিশেষ কুম্ভের মেলায়। তো আপনারা যারা এখনও আসতে পারেননি এই কুম্ভের মেলায়, অবশ্যই কুম্ভের মেলায় আসুন, গঙ্গা স্নান করুন, সাধু সন্তদের দর্শন করুন এবং এনাদের কৃপা লাভ করুন। এর ফলে আপনাদের জীবনে অনেক সৌভাগ্যর উদয় হবে। তো দেখুন এত সমস্ত ভক্তরা অত্যন্ত সৌভাগ্যবান, এই সৌভাগ্যশালী এই সমস্ত ভক্তরা, তারা সকলে এসে এই পূর্ণ পবিত্র স্নান করছেন। তো আপনারা এসে অবশ্যই স্নান করুন। আরে ও দাদা, ওখান থেকে পাচ্ছেন কেন? আমরাও পবিত্র গঙ্গা স্নান সম্পন্ন করে এগিয়ে গেলাম ত্রিবেণীর আরও কিছু বিশিষ্ট স্থান দর্শন করতে। আর এখন আমরা এসে পৌঁছেছি ত্রিবেণীর শিবজির কাছে এবং শিব মন্দিরে। এখানে আরও 5খানা শিব মন্দির একত্রিতভাবে রয়েছে। এটি অনেক পুরনো মন্দির এবং সকল তীর্থযাত্রী ভক্তরা তারা গঙ্গা স্নান করছেন এবং গঙ্গা স্নান করবার পর গঙ্গার জল নিয়ে আসছেন এবং শিবজিকে নিবেদন করছেন। এছাড়াও শিবজিকে ধূপ দ্বীপ ফল নিবেদন করছেন। বৈষ্ণবাম যথা শম্ভু, শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব এবং আমরা যখন বৈষ্ণব সেবা করি, সাধু সন্তদের এবং ভক্তদের সেবা করি, তার ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই ভক্তদের সেবা এবং বৈষ্ণবদের সেবার তা কেবলমাত্র ভাগ্যের ফলেই লাভ হয়। এখন আমরা দর্শন করছি কুন্তী নদী এবং গঙ্গা নদীর মিলনস্থল। এখানে অসংখ্য ভক্তরা স্নান করছেন। ত্রিবেণীর প্রতিটি ঘাটে ভক্তরা, তীর্থযাত্রীরা স্নানে ব্যস্ত। আপনাদের সকলকে ত্রিবেণীর কুম্ভের মেলায় স্বাগত জানাই। ত্রিবেণীতে কুম্ভের মেলায় অসংখ্য তীর্থযাত্রীরা, ভক্তরা তারা পূর্ণ পবিত্র মাঘী পূর্ণিমার তিথিতে গঙ্গা স্নান করছেন। যারা প্রয়াগরাজ যেতে পারেননি তারা সকলেই আজ ত্রিবেণীর এই সঙ্গমে, গঙ্গা, যমুনা এবং কুন্তী নদীর সঙ্গমে স্নান করছেন এবং ওদিকে রয়েছে কল্যাণী ঘাট, ওখানেও তীর্থযাত্রীরা, ভক্তরা কল্যাণীতেও কুম্ভের মেলা আয়োজন করা হচ্ছে। আর এদিকে ত্রিবেণীতেও কুম্ভের মেলাতে ভক্তরা পূর্ণ পবিত্র গঙ্গা স্নান করছেন আজকের মাঘী পূর্ণিমার পবিত্র তিথিতে। এরপরে আরও আমরা আপনাদের ত্রিবেণীর সাধু সন্তদের দর্শন করাবো আর আরও কিছু ভান্ডারাও হচ্ছে, অনেক কিছু এই ত্রিবেণীর উৎসবকে কেন্দ্র করে হচ্ছে। আসুন আমরা আস্তে আস্তে দর্শন করি।
আমরা আরো একটি ঘাটে এলাম এবং এই ঘাটে খুব সুন্দর মন্দির রয়েছে। প্রথমেই আমরা দর্শন করে নেব রামজি, লক্ষ্মণজি এবং সীতা মহারানীকে এবং তার সাথে পবনপুত্র হনুমানজিকে। আজ এই সমস্ত মন্দিরগুলি খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এর পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী। আসুন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর দর্শন করি। কত সুন্দরভাবে আজ জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে সাজানো হয়েছে এবং সকল ভক্তরা তারা পবিত্র গঙ্গা স্নান করছেন মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে এবং ভগবানকে দর্শন করছেন, ধূপ দ্বীপ নিবেদন করছেন। ওইখানটায় খুলবে না, চলো জুতোটা পরছো। আচ্ছা যাও 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 যাও। আচ্ছা তুমি দিয়ে যাও, তুমি নিয়ে যাও। যেহেতু ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে সেই কারণে মেলার মধ্যে, এই কুম্ভের মেলার মধ্যে অনেক স্থানেই ভান্ডারার আয়োজন করা হয়েছে। তো দেখুন এই যে মূল মাঠ, এই মাঠেও ভান্ডারা চলছে, কিন্তু যেহেতু অসংখ্য ভক্তরা তারা এসেছেন সেই কারণে লাইনটা অনেক বড় হয়ে গিয়েছে। এরকম এক জায়গায় নয়, আরো ২-৩ জায়গায় এরকম বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কোথাও খিচুড়ি, কোথাও বা সবজি ভাত, এভাবেই বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভান্ডারার আয়োজন করা হয়েছে। তো দেখুন লাইনটা কত বড় হয়ে গিয়েছে। এরকম আরো ৩-৪ জায়গায় যে ভান্ডারা হচ্ছে সেই জায়গারও একই অবস্থা। তো যাই হোক, ভক্তরা যেহেতু এখানে এসেছেন অবশ্যই প্রসাদ পাবেন এবং তারপরে প্রসাদ পেয়ে এই মহাকুম্ভ দর্শন করে তারা সকলে বাড়ি ফিরে যাবেন। ত্রিবেণীর আরো একটি ঘাটে এখন আমরা এসে পৌঁছেছি। এখন আমরা এসেছি রাজাঘাটে। এই ঘাটেও ভক্তরা তারা স্নান করছেন এবং এই ঘাটের পাশেই রয়েছে শিব মন্দির। তারা ভক্তরা স্নান করে এসে শিবজির মাথায় জল নিবেদন করছেন। এরকমই ত্রিবেণীর সমস্ত ঘাটে প্রায় ভিড়। সময় যত বেড়েছে ততই ভিড় বেড়েছে এবং ভক্তরা স্নান করেছেন। আর এভাবেই আরো ৩-৪ দিন আগামী ১৬ তারিখ পর্যন্ত চলছে কল্যাণীর এই কুম্ভের মেলা এবং আজ পর্যন্ত আজকের দিন চলবে ত্রিবেণীর কুম্ভের মেলা। তাই আপনারা এই কুম্ভের মেলা যেতে পারেন। আর যদি আপনারা নাও যেতে পারেন অবশ্যই আপনাদের কাছাকাছি যদি গঙ্গা থাকে অবশ্যই গঙ্গা নদীতে, এই পবিত্র গঙ্গা নদীতে আপনারা অবশ্যই স্নান করুন এই পবিত্র পূর্ণ দিনগুলিতে। বেহুলা এবং লক্ষিন্দরের কাহিনী আমরা অনেকেই জানি। তো মৃত স্বামীকে জীবন দান করবার জন্য বেহুলা এই স্থানে নেপাধোপানির কাছে নিয়ে এসেছিলেন। তো সেই প্রাচীন মন্দির এখানে অবস্থিত মা মনসা এই স্থানে অবস্থান করছেন। তো এই হচ্ছে আজকের ত্রিবেণীর মূল দর্শন। ত্রিবেণীর কুম্ভের মেলায় আপনারা হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারেন এবং কল্যাণীর কুম্ভের মেলায় আপনারা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আসতে পারেন। মহাকুম্ভ থেকে এখন আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব।